হাজারো কষ্টের মধ্য দিয়ে কত দূর বাড়ির কাজ এগোলো তারই একটা ভিডিও নিয়ে চলে এলাম। এইগুলো কোনো লেবার পাইনি, এই শেষের দিকটা কটা লেবার নিয়ে করেছি, এইগুলো লেবার পাইনি, সব নিজে নিজে বাড়ি, সব বাড়িতে বাড়িতে সবাই, আমি, ডাক্তারবাবু, পিসিমণি মানে পিসি শাশুড়ি, বেশিরভাগটা করেছি আমি আর আমার ডাক্তারবাবু। মানে 9টা পর্যন্ত কাজ করতাম, সংসারের কাজ, রান্না বান্না, বাচ্চার স্কুল, সব কিছু মধ্য দিয়েও প্রত্যেক দিন সকালবেলা 1 ঘন্টা করে করতাম, তারপরে আবার যেতাম আর এগুলো করে আবার একটু রান্না মানে টিফিন আবার পুজো, তার মধ্যে আবার গিয়ে আবার একটু করতাম, টিফিন খেয়ে দিয়েছে আবার একটু করে আবার রান্না বান্না, এরকম করে এইগুলো সব করেছি। আপনারা ভাবতেই পারবেন না যে এটা কত মানে কত কষ্টের কাজ, মানে দেখেই মনে হচ্ছে না হয়তো কত কষ্টের কাজ, অনেক কষ্টের কাজ এগুলো সব। লেবার তো এখন বড়লোক, লেবারদের এখন পাওয়া মুশকিল ব্যাপার, আমরাই সব করেছি, মানে এত কষ্ট হয়েছে কি বলবো। হ্যালো গাইজ, হাই, আমি লিপিকা। অনেক দিন পরে ফ্রন্ট ক্যামেরাতে এলাম, দেখতেই পাচ্ছেন বদনাটা একদম যা তা বদন হয়ে আছে, কারণ বাড়ি হচ্ছে, বাথরুমটা এই যে, চলুন দেখাই বাথরুমটা কতটা হয়েছে। এই মন্দিরটা যখন করা হয় তখনও অনেক দিন ধরে ধরে করেছি এই মন্দিরটা। ছেলেকে ছেড়ে দিয়ে টাইলস সাইকেলে করে পেছনে করে দুটো করে বয়ে বয়ে নিয়ে এসেছি, কখনো রিক্সাতে, কখনো টাইলসগুলো দেখা যাচ্ছে আমার বাড়ি যেখানে ফেলানোর কথা সেখান থেকে অনেক দূরে ফেলে দিয়েছে, আবার ফোন করে সমস্ত কিছু করেছি, কিছুই পাইনি গো। সংসারে অনেক কাজ করেছি, অনেক পরিষেবা দিয়েছি। আজকে হলো মানে 17 বছর রানিং চলছে আমার বিবাহিত লাইফ। 17 বছর হিসাব করে দেখলে আমি পেয়েছি বলতে আমার একটা সন্তান পেয়েছি, আমি শাঁখা সিঁদুর পড়তে পেয়েছি, কিন্তু যে ভালোবাসা আন্তরিকতা পেয়েছি কিনা ভগবান জানে, আমি তো খুঁজেই পাই না পেয়েছি কিনা। যাই হোক, করে যাচ্ছি, যতক্ষণ জীবন আছে কাজ তো করতে হবে, কাজ করেই যাচ্ছি। পাবো না, কোনো দিন পাবো না। যাদের ঘরে শাশুড়ির সংখ্যা বেশি তাদের ঘরে মানে মেয়ে দেওয়াও ভালো না, তাদের ঘরে মেয়েরা সুখী হয় না, বৌমারা সুখী হয় না। আমার তো 6খানা শাশুড়ি, কী করে হব? 6খানা শাশুড়ি, 6 দিক থেকে 6টা কথা বলে দিয়েছে, ব্যাস শেষ। 5খানা শ্বশুর, 5টা কথা বলে দিয়েছে, শেষ। এই তো এই রকম করে করে জীবন চালিয়েছি 10 বছর, আর বাদবাকি 5 বছর মোটামুটিভাবে চালিয়েছি, খুব ভালো না খুব খারাপ না, কিন্তু 5 বছরের মাথায়ও ভগবান মানে কি বলবো, সুখ দিল না। কেস কাচারি বলবো, কেসের ঘটনা নিয়ে একদিন আসবো, বলবো কেস কাচারি। সেখান থেকে হয়ে 15 বছরের পরে 16 বছরে চলে এলো ইট বালি স্টোন চিপ। গত বছর আপনাদের ভিডিওতে দেখিয়েছি যে ইট বালি এইগুলো ঢুকিয়েছি, এই বছর এসেছে মানে হাড় পরিশ্রম যাকে বলা হয়, মানে কড়মড় করছে হাড়গুলো, এত পরিশ্রম। এইগুলো সব মানে টাকা ফেলালে যে চলে আসবে সেটা নয়, এত সহজ নয়। এইগুলো মানে রিক্সাওয়ালাকে ফোন করো, লেবার ফোন করো, মিস্ত্রিকে ফোন করো, এর টাইম হয়তো ওর টাইম হয় না, এই যে সমস্ত কিছু ম্যানেজ করা, তার থাকতে মনে হয় যে চাকরি করে মনে হয় ইনকাম করাটা অনেক ভালো। আমি তো এগুলো তো ডাক্তারবাবু করেনি, আমি করেছি ম্যানেজ করা। এই যে আমি বাড়ির মেয়ে হয়ে, মা হয়ে এদিকে মানে কাজ করা, সংসারে কাজ করা, সেদিকে যে এত কিছু সামাল দেওয়া করেছি, আমার বললে মানে চোখ দিয়ে জল আসে, মানে এত কষ্ট করেছি, এত মানে আমার একটা শিরাতে এত কষ্ট হয়েছে, মানে এখনও আজও পর্যন্ত এতজন লোকজনের রান্না বান্না। চাটা হয় 3 দফা, একজন খায় সুগার ফ্রি, একজন খায় লিকার চা, আর আর দুজন খাচ্ছে দুধ চা, আর কয়েকজন যারা আছে তারা খাচ্ছে মানে শরবত। তাহলে আমাকে শুধু চায়ের যে ব্যবস্থা, এইগুলোর ব্যবস্থা আমাকে, তাহলে এতগুলোর মানে এতজনের এত রকমের ব্যাপার, তাহলে কতখানি কষ্ট। তবু কি শান্তি পাচ্ছি? শান্তি তো পাচ্ছি না, ভাবো না। আর
শান্তিও পাবো না, কষ্টও করতে হচ্ছে, কষ্টও করে যাচ্ছি। আর জানি না এগুলো হয়ে গেলে আমি বেরিয়ে যাব ঘর থেকে, বলেছি তৈরি করতে হবে। এক্ষুনি যদি কাজের মাঝে যদি ছেড়ে দিয়ে চলে যায় না, এক্ষুনি বলবে কি করেছো, তুমি তো করার ভয়ে চলে গেছো। তা এত যে কষ্ট করেছি, কষ্টটা বেকার হবে না? তা কষ্টটা যখন করেছি সবগুলো কমপ্লিট করে দিয়ে ঘর থেকে বেরোনো ভালো। আর এই জন্যই ঘর থেকে বেরোবো, চিন্তা রেখেছি আর কয়েকটা দিন কাজ হয়ে যাক। আর একটু দেখিয়ে দিই, চলুন, আরও কাজ বাকি আছে। বাথরুমটা হয়েছে কিন্তু ওপাশে কিচেনটা হয়নি। আপনাদেরকে বলতাম যে আমার কিচেন ভালো নেই, কিচেন ভালো নেই, ওই কিচেনটা ভালো করার জন্যই এত কিছু করছে, আর বাথরুম ভালো করার জন্য এত কিছু করছে, কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চলুন আর একটু দেখিয়ে দিই। পাশে জায়গাটা দেখছেন, এদের সঙ্গে আমাদের সবসময়, আমার সঙ্গে বিশেষ করে গন্ডগোল লাগে, কারণ এই গাছগুলো আমাদের নয়, শুধু নারকেল গাছটা আমাদের, এছাড়া আদারওয়াইজ এই গাছগুলো ওনাদের। ওনারা আমার বাড়ির সামনে একদম গাছ করে রেখে দিয়েছেন, কাটার কথা বললে কাটেন না। এই দেখুন পাতা নোংরা, চারদিকে ঘর ভর্তি পুরো কাঠ পিঁপড়ে, বললে শোনে না, এই রকম সব ব্যাপার। এই জন্যেই হ্যাঁ, আর আমরা ওনাদের জায়গায় নামতেও দেয় না, জল একটু যেতেও দেয় না। একটু জল যদি কেন আমার এদিক দিকে জল বেরোবে, মানে অনেক ঝামেলা করে, তার জন্য গাড়োয়াল দেওয়া হবে। এটাও আবার খাটনি। ওই পাশ থেকে দেখছেন, ওই সাইড থেকে ওই যে বস্তাগুলো পড়ে আছে, ওখানে একটা আকাশবাণী গাছ বলে ওটা, ওইখান থেকে আমাদের এই সীমানা পর্যন্ত, এই মন্দিরের পেছন পর্যন্ত এটাও হবে। আবার খাটনি দিয়ে এইগুলো ঢালাই হবে, বাইট টাইটগুলো। তাহলে বলুন আমার কি সম্ভব ভিডিও করা, ভিডিও দেওয়া? কেবলমাত্র আপনাদের ভালোবাসায় আমি কিন্তু সত্যি ভিডিও যতটা পারছি করছি, শেয়ার করছি। এছাড়া আমার কিন্তু আর কোনো অপশানও নেই। আর আমি কি করব বলুন তো, ইউটিউবটা ছাড়তেও পারবো না, কারণ আমি ইউটিউবটা আছে বলে হয়তো না আমি বেঁচে আছি, একটু হলেও বেঁচে আছি। এখন যিনাকে দেখছেন উনি কথা বলছেন, উনি হচ্ছে একজন কাকু, এই গাছ কাটার জন্য এসেছে। আর কিন্তু মানে গাছ দেখতে এসেছে, অ্যাকচুয়ালি কোথায় কোথায় গাছ, কোন কোন গাছগুলো কাটা হবে। তারপর তো বৃষ্টি চলে এলো, আর কিছুই হলো না। যাই হোক, আর সবাইকে বলছি, সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাপোর্ট করবেন, অনেক অনেক সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এটা কিন্তু বারবার করেই বলছি। স্বপ্নের বাড়ি বানাতে গিয়ে নিজে শেষ হয়ে যাচ্ছি। এই মানুষে যারা বাড়ি বানায় তারা কত বোকা। এত বাড়ি বানাতে গেলে কত মানুষের আয়ু শেষ হয়ে যায়, সেটা যে মানুষের কতটা কষ্ট হয় সেটা আমি নিজে হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাই হোক, চলে এলাম অনেক দিন পর, মানে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, অনেক বাকি, স্বপ্ন পূরণ হতে অনেক বাকি, তবে মানে পুরোটা পূরণ না হোক কিছুটা তো হচ্ছে। যাই হোক, একটা ঢালাই পড়বে, আর তার জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে। তার নেক্সট দিন ঢালাইটা পড়বে, তো আজকাল সব রেডি করা হচ্ছে, আর সেদিন তো মজা হবে, মানে শনিবার পড়বে। এই যে ঢালাই শুরু হয়ে গেছে, স্বপ্নের বাড়ি, স্বপ্নের বাড়ি নয়, স্বপ্নের কিচেন আর ল্যাট্রিন বাথরুম। আমাকে ওইদিকে একটা করে দিয়ে দিন, ওই যে একটা করে দাও তো কিছু
আমাদের যিনি মিস্ত্রি ছিলেন, তিনি কাজ করতে পারলেন না, অনিয়ম করলেন, তার জন্য ওনাকে বাদ দিয়ে ইনি হচ্ছে দূর সম্পর্কে দাদাবু হন, ওনাকেই ঠিক করা হয়েছে। বন্ধুরা, তবে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন।